আমরা বারবার চেষ্টা করেছি, প্রশাসনকে বারবার ফোন দিয়েছি, প্রক্টর মহোদয়কে, রিটার্নিং অফিসারকে বারবার ফোন দিয়েছি। ব্যালট পেপার নিচে পড়ে আছে, জাল ভোট দিচ্ছে, ছাত্র দলের প্যানেলকে তারা ওইখানে ঢুকতে দেওয়া হয়নি, মব তৈরি করা হয়েছে। ছাত্রী এই হলের ভোট অন্য হলে 33 বছর পরে সাধারণ শিক্ষার্থীরা যে রকমের নির্বাচন চেয়েছিল, সেই নির্বাচনের প্রত্যাশা যদি পূরণ না হয়, তাহলে এটার প্রভাব পড়লে সে দায়ভার যারা নেওয়ার তারা নেবে। আপনারা যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে একেবারে দায়িত্ব ছেড়ে দিলেন যে নির্বাচন। হ্যাঁ। এখন ফলাফল কতজন দায়িত্ব ছেড়ে দিয়েছেন? আমাদের 10-15 জন হবে আমাদের সাথে যারা যোগাযোগ করেছে। যখন আর 1 ঘন্টা বাকি মাত্র 4টার দিকে আপনাদের এই ঘোষণাটা এর আগে আমরা বারবার চেষ্টা করেছি, প্রশাসনকে বারবার ফোন দিয়েছি, প্রক্টর মহোদয়কে, রিটার্নিং অফিসারকে বারবার ফোন দিয়েছি, তারা কোনো রকমের রেসপন্স করেনি। আমরা চেষ্টা করেছি আমাদের শিক্ষার্থীদেরকে মুভ থেকে রক্ষা করার জন্য। আমরা চেষ্টা করেছি যে আনন ইমাম হলে আমাদের শিক্ষার্থীকে মেরেছে তাকে রক্ষা করার জন্য। আমরা চেষ্টা করেছি যে আমাদের শিক্ষার্থীরা ভোট দেখ, সে ভোট দেখ, সেটা ভোট দিতে পারছে না। আপনারা নির্বাচন বর্জন করবে, শিক্ষক হিসাবে, অভিভাবক হিসাবে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। স্যার, আপনারা নির্বাচন বর্জন করলে এখন ফলাফল কিভাবে হবে? নির্বাচনের ফলাফল সেটা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেন তারা কিভাবে করবে। নির্বাচন কমিশনের সঙ্গে আপনাদের হ্যাঁ, আমার ফোনই রেসপন্স করেন, আমরা ফোনই ধরেন কথাই বলেন যে স্যার আপনারা যেহেতু বর্জন করলেন, আপনারা এই যদি নির্বাচন কমিশন এই নির্বাচনের ফলাফলটাকে বৈধতা দেন, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে যদি নির্বাচন কমিশন নির্বাচনকে বৈধ? যেহেতু 70% ভোট পড়েছে, সেটা তো আমরা বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম, দেশবাসীকে জানিয়ে দিলাম। তার বিচার বা তার দায়ভার, তার দায়বদ্ধতা দেশবাসী এবং বিশ্ববিদ্যালয়ের কাছে তাদের থাকবে। এখন আমরা তো এরকম না যে আমরা চলে আসছি, আমরা এসে মারামারি করব, আমরা আবার এটা বন্ধ করে দিব, এটা তো আমাদের কালচার না, তাই না? আমরা যেটা কালচার, আমরা ভদ্রভাবে, নম্রভাবে, আমরা সুন্দরভাবে জাতিকে জানিয়ে দিয়েছি। আমি পাশের হলে যখন আমি ফোন পেলাম, আমি 15 নম্বর ছাত্রী হল, সেখানে আমি ছুটে গেলাম। সেখানে ছুটে গিয়ে আমরা দেখলাম বিশাল মুভ তৈরি হচ্ছে, সেখানে ব্যালট পেপার নিচে পড়ে আছে। আচ্ছা স্যার, একটা বিষয় যে এই মেশিন ব্যালট পেপার নিচে পড়ে আছে, জাল ভোট দিচ্ছে, সেখানে আপনার যে এই আঙ্গুলে কালি দেওয়ার কথা, সে কালি দেওয়া হচ্ছে না। মানে এই বিশেষ উদ্দেশ্যে সেখানে এই কাজগুলো করা হচ্ছে। যখন আমাদের এক অধ্যাপক এগুলো প্রতিবাদ করলেন, তখন তার সাথে বাকবিতণ্ডা তৈরি হলো এবং কিছুক্ষণ আপনারা জানেন যে ওইখানে ভোট গণনা স্থগিত ছিল। জানার ইমাম হলে আপনারা জানেন যে একটা স্বতন্ত্র প্রার্থী, হ্যাঁ, সে স্বতন্ত্র প্রার্থী ছাত্র শিবিরের প্যানেলের এক নেত্রী দ্বারা লাঞ্ছিত হয়েছে, মারধরের শিকার হয়েছে। আপনারা জানেন তাজউদ্দিন হলে এক ছাত্র দলের প্যানেলকে তারা ওইখানে ঢুকতে দেওয়া হয়নি, মব তৈরি করা হয়েছে। আমি একটা হলের প্রবোস্টের দায়িত্বে ছিলাম এবং আরও অনেকগুলো হল থেকে আমার কাছে খবর এসেছে যে ছাত্রী এই হলের ভোট অন্য হলে থাকে এই হলে। সুতরাং এখানে হ্যাঁ, আমি বিএনপি পন্থী। ওটা রাস্তার একটা তথ্য এসেছে, ছাত্রদল সহসভাপতি একজন এখানে এসেছে এবং ওনাকে একটা হলে সবাই আটকিয়েছে অনিয়মের কারণে। ওখানে আপনাকে ওনাকে নিয়ে বের হয়েছেন। আমি তো নিয়ে বের না, আমি বিষয়টা একটু মানে আমরা জানতে চাই। বিষয় না, আমি যখন সাংবাদিকরা সব যাচ্ছে, আমি যখন ওই হল থেকে খবর পেলাম, 15 নম্বর হল থেকে যখন আমরা খবর পেলাম, আমি ওইখানে দৌড়ে গেছি, যেহেতু মনিটরের দায়িত্বে আছি পাশাপাশি। সেখানে আমার সাথে অনেক সাংবাদিক ছিল, অনেক মানুষ ছিল, অনেক সাংবাদিক ছিল, ভিডিও আছে আমার কাছে। একটা কোয়েশ্চন, আপনারা যে ব্যালট যেটা হচ্ছে ওএমআর মেশিন এবং হচ্ছে ব্যালট বক্স, এটা হচ্ছে আগের ঘটনা। এখন কি আপনারা সেটাতে 2 নম্বরই বা অনিয়ম হতে পারে এই আশঙ্কা থেকে? অবশ্যই আশঙ্কা করছি, আমরা আশঙ্কা করছি। হ্যাঁ, আশঙ্কা থেকে বয়কট করছে। হ্যাঁ, অবশ্যই আশঙ্কা হবে এবং এই আশঙ্কা হবে না এটা আশ্বস্ত করেছিল। কিন্তু এই যে সারাদিনের যে ঘটনা, সেই ঘটনাগুলো থেকে মনে হচ্ছে যে না, এই আশঙ্কা কখনোই আমরা আশঙ্কা থেকে মুক্ত হতে পারবো না। স্যার, শিবিরের একজন শিবিরের এক প্রার্থী এটার পাল্টা অভিযোগে একটা কথা বলেছেন, যিনি টেন্ডার নিয়েছেন, ব্যালট বক্স পেপারস টেন্ডার দিয়েছেন, উনি জাতীয়তাবাদী শিক্ষক দলের একজন নেতা, এটা বলেছেন। এটা নিয়ে আপনার কোনো জাতীয়তাবাদী শিক্ষক দলের উনি নেতা? এই যদি কিছু উনি কি জাতীয়তা, উনি কি শিক্ষক? কোম্পানির সিইও আবার শিক্ষক হয় কিভাবে ভাই? উনি সিইও, একটা কোম্পানির সিইও শিক্ষক হয় কিভাবে? হাউ ইজ পসিবল? ফেসবুকের ওনার প্রোফাইল দেখে দেখানো হয়েছে যে তিনি বিএনপি সমর্থক এবং বিএনপি। হ্যাঁ, উনি 2014 সাল পর্যন্ত, ছাত্র জীবন থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত আমরা গোয়েন্দা রিপোর্ট এবং ফেসবুকের এই যে তথ্য, এখান থেকে আমরা অ্যানালাইসিস করে দেখেছি 2014 সাল পর্যন্ত উনি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ছিল। তারপরে উনি কিছুদিন তার জেলা সমিতির মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করেন। তারপরে যখন 5ই আগস্টের পরে যখন দেখছেন যে হয়তোবা মনে করছেন যে হয়তোবা বিএনপি আবার ক্ষমতা আসতে পারেন, উনি সে গত এপ্রিল মাস থেকে বিএনপির পোস্ট দেওয়া শুরু করেছেন।
বাট সে কখনো কোনো কমিটির কোনো নেতা না। স্যার আপনি জামাতের শিক্ষক তাই না? আমার কাছে ডকুমেন্ট আছে, আমি আপনাকে ডকুমেন্ট